বাইরের ওয়েদার আজকে বুঝতে পারছো, আজকে একদম রোদ নেই, একটুখানি বেশ ভালো মতন ক্লাউডি হয়ে আছে, জানি না হয়তো নামবে বিকেল দিকে, সকালে তো মনে হচ্ছে না, কিন্তু ব্যবসা গরমও লাগছে। আর একটুখানি রেডি হয়েছে, একটুখানি কাজ আছে, সেই কাজটা করব, আর একটু বাজার যাব, ছেলেকে নিয়ে একটু বেরোচ্ছি। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, আমি কালকে ভিডিও করতে পারিনি, আমার গলা কদিন থেকেই হয়তো তোমরা বুঝতে পারছিলে যে আমার গলাটা অনেকটা বসা বসা লাগছে, তো গলা ব্যথা তোমাদেরকে বলেছিলাম। আমার ইনফেকশান হয়ে মারাত্মক রকমেরভাবে কাশি শুরু হয়েছে কালকে, যার জন্য আমি ভিডিও আর অন করতেই পারিনি, ভিডিও করতেই পারিনি। আমি যে করবো সেরকম কোনো মানসিকতাই ছিল না। তো যার ফলে একটা কমিউনিটি পোস্ট করেছি আমি, সেটা এফবিতেও করেছি আর ইউটিউবেও করেছি, যে আজকে কোনো ভিডিও যাচ্ছে না। আজকে চেষ্টা করছি একটু কষ্ট করে, যদি করতে পারি আর কি, হয়তো খুব ছোট্ট একটা ভিডিও হবে, সেটাই পোস্ট করব। তোমাদের সাথে প্রত্যেকদিন কথা বলতে বলতে একটা এমন অবস্থা হয়ে গেছে, আর আমার ভিডিও করতে করতে একটা হয়ে গেছে, প্রতিদিন ভিডিওটা না করলেও জানি একটা কীরকম লাগে যে আজকে ভিডিওটা করলাম না, এরকম টাইপের। তো যাই হোক, একটুখানি কাজ আছে, যাই একটু ঘুরে আসি, ঘুরে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। গলার অবস্থা খুবই খারাপ, কথা বলতে গেলে কষ্টই হচ্ছে, তবুও ঠিক আছে, চলো। 12:30, এই জাস্ট ঢুকলাম, ঢুকে যাচ্ছে এখন চান করতে। আজকে রান্না টান্না করিনি, কারণ ভাত করেছি একটুখানি। আমি আর ছেলে যাব পুরনো পাড়ায়, একজনের বাড়িতে গৃহপ্রবেশ রয়েছে, সেখানে নেমন্তন্ন ভেবেছিলাম, যাবো না, অনেকবার ফোন করেছে, ফোন করে বারবার বলেছে। বললাম একটুখানি যাও, কারণ আমার তো যেতে হবে তাড়াতাড়ি, আসতে হবে তাড়াতাড়ি। তো ছেলে একটুখানি আমাকে নামিয়ে দিয়ে তেল ভরতে গেল গাড়িতে, এসে পরে স্নান করে 1টার মধ্যে চেষ্টা করছি, 1টার মধ্যে বেরিয়ে গেলে তাহলে 2টোর মধ্যে হয়ে যাবে, দিয়ে এসে পরে ছেলে অফিস যাবে। মানে অবস্থা খুব নাজেহাল হয়ে গেছে। ব্যাংকে ফাঁকা ছিল, ব্যাংকে টাকা হয়ে গেছে, ছেলের ইএমআই টাকা জমা দিতে গিয়ে একদম অবস্থা, একবার এইখানে একবার ওইখানে এই করলাম, কারণ আমি পেমেন্ট করবো ফোনপে থেকে, আর ফোনপেতে টাকা ছিল না, আগে বাড়িতে গেছি, টাকা রেখেছি, তারপরে আবার গিয়ে ইয়ে করেছি। যাই হোক, সেই সবগুলো এখন চান করে আগে পুজো দিই। মুখ চোখের অবস্থা কি, চলো রেডি হয়েছে, ইচ্ছে করছে না, বাইরে মেঘ মেঘ করে আছে ঠিকই, কিন্তু মারাত্মক গরম লাগছে। একটুখানি যাই, তাড়াহুড়ো করছি যে তাড়াতাড়ি করে বেরিয়ে আসবো, আর যত ভিড় তত গরম বেশি। আরও যেন গুমোট হয়ে গেল, না বৃষ্টি হচ্ছে না কিছু হচ্ছে। আর ভেবেছিলাম শাড়ি পরবো, ঠিকও করে রেখেছিলাম শাড়ি পরবো, আর গোল্ডেন কালারের ব্লাউজটা সমস্ত রেডি করে রেখেছি। আমি বললাম না না, গরমে শাড়ি পরে আরও যেন গরম লাগবে, মানে সাদা ইয়েটাই চুড়িদারটাই পরে নিয়েছি। গেছিলাম সকালবেলা, তোমাদেরকে আমি বলেওছিলাম যে আপনার বাড়িতে যাচ্ছি, এক জায়গায় যাওয়ার কথা আছে, ওখান থেকে একটু জিনিস কেনার আছে। তো যাই হোক, আমি তো আপনার বাড়িতে গেছিলাম, জিনিসটাও কেনা হয়েছে, কিন্তু তোমাদেরকে আমার দেখানো হয়নি। মানে এসেছি, এসে যে ঢুকিয়ে দিয়েছি, তারপরে আর বেরো করিনি, কিছুই করিনি, আর ভুলেও গেছে। আজকে বার করতে গিয়ে আমি হঠাৎ করে বাইরে দেখো কিরকম অবস্থা, একদম পুরো মেঘ করে আছে। তো যাই হোক, বৃষ্টি হবে কিনা জানি না, কিন্তু গরম লাগছে প্রচন্ড। তো আজকে আমি পড়তে গিয়ে হঠাৎ করে খেয়াল পড়লো যে মা এটা তো দেখাইনি তোমাদেরকে, সেই জন্য এখন ভিডিওটা অন করলাম। দুপুরবেলায় গেছিলাম, খেয়ে এসেছি, মানে গেছি আর গিয়ে বসে গেছি খেতে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, দ্বিতীয় কথা ছেলেই বেরোবে, আর প্রথম ব্যাচেই বসেছিলাম। খাওয়া দাওয়া খুব সুন্দর করিয়েছে, আমি আর ভিডিও করতে পারিনি তাড়াহুড়োর মধ্যে। খাওয়া দাওয়া খুব নিরামিষ খাইছে, কিন্তু খুব সুন্দর খাইছে। যে আমাকে ছেলে এখানে নামিয়েছি, যখন খেয়ে উঠে আসলাম যখন, তখন বাজে বোধহয় 2:15 বেজে গেছে। আমাকে এখানে নামিয়ে দিয়েই ছেলে থেকে বেরিয়ে গেছে। দাঁড়াও, তোমাদেরকে আমি দেখাচ্ছি কি জিনিসটা কিনেছি। এই পলাটা কিনেছিলাম, সেই ভাইরাল পলা সবাই বলে, এটাই এটাই কিনতে গেছিলাম। তো অনেক রকমের ডিজাইন ছিল, এটা বেশ, দেখো দেখতে পারে, বুঝতে পারবে কিনা, এটা দুদিকে তোমার ইয়ে করা, মানে এস টাইপের করে করে ইয়ে করা হয়েছে, মাঝখানে একটুখানি মিনে করা আছে, আর অনেকগুলোই ছিল, খালি মাঝখানে একটা পাত বসানো। এটা একটু মোটা, তো তাই জন্য আমি এটাই নিলাম। 7টা বাজে, একটু চা করি, চায়ের বাসন আগে ধোয়া হয়নি, ছিলাম না দুপুরবেলায়, ধুয়েও হয়নি, ধুয়ে টুয়ে নিয়ে একটু চা করি, বাজে 7টা বেজে গেছে। শুয়েই ছিলাম, আমার ঘুম আসছে না কিছু, এতটা খারাপ লাগছে, মানে শুয়েছে যে এপাশ থেকে ওপাশে, ইচ্ছে করছে না যে একটুখানি ঘুরি, এতটা শোবো, আর শুলেই কাশি উঠছে, সব থেকে বড় প্রবলেম। শুতেই পাই, কালকে রাত্রের থেকে মোটামুটি জাগাই, কালকে রাত্রেবেলা এটার মধ্যে বোধহয় এখনও চা রয়েছে একটুখানি,
এই ফ্লাক্সে হাফ ফ্লাক্স চা করে মানে তেজপাতা আদা এলাচ টালাচ দিয়ে ওর মধ্যে নিয়ে ভরে তারপরে শুয়েছিলাম। চাটা খাচ্ছি, হয়তো মোটামুটি আধা ঘন্টা ঠিক থাকছে, তারপরে আবার কাশি হচ্ছে, আর কাশি উঠলেই ঘুম ভেঙে যাচ্ছে। চলো আগে চা করে নিই, বাসনটা মেজে চা করে নিই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। চলো বাজে 11:15, একটুখানি মুসুরির ডাল বসালাম। কারণ কি বলতো, আর মানে আর শরীর চলছে তো নাই, চিন্তা করছি। প্রথমে ভেবেছিলাম যে ছেলে বললো 10টার মধ্যে হয়তো হয়ে যাবে, চলে আসবো। এবার ও আসলে পরে ওর এক দাদার মানে জন্মদিন বলেছে যেতেও, তো এখনো 11:30 বেজেই গেল, এখনো ফোনই করেনি বেরোবে কিনা। 10টার মধ্যে বেরিয়ে গেলে হয়তো যেত, কারণ অফিসেরও অনেকেই রয়েছে আর কি, তারাও আর কি ইয়ে করবে, মানে যাওয়ার কথা। আমার তো মনে হয় না এখন যাবে। আমি কী করবো, এখন মাছ ছিল আমার, আমি যদি আমার তো খেতে ইচ্ছে করছেই না, খেলেও আমি একটুখানি মাছ আর ভাত খেয়ে নিতে পারতাম। তো একটুখানি মুসুরির ডাল সেদ্ধ বসালাম, মুসুরির ডাল হোক, যদি আসে তখন মানে এসে পরে যদি বলে যে না ওখানে যায়নি, তবে যাবে না, কারণ আমাকে ফোন না করেও হয়তো যাবে না। ডিম টিম ভেজে দেবো, খেয়ে নেবে। আর এখন আর কিছু করতে ইচ্ছে করছিল না। প্রথমে ভেবেছিলাম একটু লুচি তরকারি করবো, শরীরে একদম পাচ্ছি না যে আমি একটুখানি যে আটা মাখবো করবো, একদমই পারছি না শরীরটা, ওই জন্য বসিয়ে দিলাম। যেমন থাকে একটু ডাল সেদ্ধ হয়ে যায়। সেই সারাদিন মানে দুপুর থেকে তো মোটামুটি ভালো মেঘ করে থাকলো, এমনভাবে ইয়ে করলো। হ্যাঁ, হাওয়াটা প্রচুর আছে, হাওয়া মানে ঠান্ডা হাওয়াটা লাগছে। মানে কোথাও বৃষ্টি হয়েছে, এখানে আমার এখানটাতে এক ফোঁটা বৃষ্টি, আর এই দুর্গাপুরে অন্য কোথাও হয়েছে কিনা জানি না, আমাদের এখানে একটা মানে পরেইনি বলা যায়। ঝড় বৃষ্টির দিন আসলে আবার আমার ভয় টেনশন লাগে, যতক্ষণ ঘরে না আসে ততক্ষণ টেনশন লাগে। বসেছিলাম এখানে, এই ঘরটায় বেশ হাওয়া দিচ্ছিল, বেশ ভালো। দুটো জানলা খুলে দিয়েছি, হাওয়াই ছিল। দিয়ে আবার লাইট অফ হয়ে গেছে, দিয়ে আবার ওই ঘরে গেছিলাম, তো ওই ঘরে গেছিলাম, তো ওই ঘরেই বসেছিলাম। অনেক চিন্তা ভাবনা করে আর কি আমি বসালাম আর কি ডালটা। তারপরে জানি না ছেলে এসে কী খাবে, আর আমি বা খাবো কি না সেটাও বুঝতে পারছি না। মানে খেতে ইচ্ছেও করছে না, কিন্তু ওষুধ খেতে হবে অনেক। বাজে হচ্ছে 11:05। তোমাদের সাথে কথা বললাম 11:15 নাগাদ, তখনই ও ফোন করলো, ফোন করে বললো হয়ে গেছে, বেরোচ্ছি। এবার সব বন্ধুরা যাচ্ছে, বলছে 10 জন আছে, অফিসেরই সব বলেছে 10 জন আছে, সবাই যাচ্ছি। আমি শান্তনদাকে ফোন করেছি, আমি তাড়াতাড়ি চলে আসবো, মা একা আছে, খেয়ে দিয়ে বেরোতো। বলে তুই আয়, খেয়ে বেরিয়ে যাবি। তা আমি বললাম খাবার দরকারে তুই শান্তনকে বলবি প্যাকেট করে তোকে দিয়ে দিতে, তুই ঘরে চলে আয়। আর যতক্ষণ ঘরে না আসে না ততক্ষণ আমার ভীষণ টেনশন লাগে। তাও যার বাড়িতে গেছে সে অবশ্য আমার বাড়ির সামনেই থাকে, বেশি দূরে না, ওখানে ওরা সবসময় আড্ডাই মারতে যায়। তা আমি বললাম যে ওখানে গিয়ে ফোন করবি, আর দেরি করবি না, ওখান থেকে বেরিয়ে চলে আসবি, খাবার ঘরে এসে খাবি, আগে ইয়ে করবি, ফ্রেশ হয়ে তারপর খাবি। বলে দিলাম, এখন জানি না সব মিলে গেছে। এখন তো মাত্র 11টা বাজে, ও তো 12:30টার সময় আসে, 12:30টায়, 1টার সময়, 12:40 ঢুকেছে। তাহলে তুমি আজকে না করছো। এর আগের দিন একদিনের জন্মদিন গেছে, সেদিনকেও আমি না করেছিলাম, আর যাইনি। তো কি আর বলবো বলো, আর আজকে অফিসের সবাই আছে, এখন সবাই যাচ্ছে, এখন ও যাবে। চলো ভিডিওটা এখানে এন্ড করছি। একটা খুব ছোট্ট বোধহয় ভিডিও হলো, মানে যতটুকুনি পারলাম সেরকমভাবে ভিডিও হয়নি। আর বাইরে আজকে যেমন রান্নাবান্নাও কিছু করিনি, বাইরেই গেছিলাম খেতে, তো যার ফলে ভিডিওটাও খুব ছোট্ট হয়েছে, শরীরের জন্য একটু ছোটই হয়েছে, পারছিলাম না, যতটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা যদি দেখে থাকো, প্লিজ তোমরা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।